পাঁচটা কাজ আমাদেরকে করা উচিত মাহে রমজান পরবর্তী। এক, ইবাদত অব্যাহত রাখা। দুই, শাওয়ালের 6টি রোজা রাখা। তিন, সৎ কাজের বা নেক কাজের ধারাবাহিকতা বজায় রাখা। চার, অহংকার এবং অপচয় না করা। পাঁচ, পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। মুআজ্জাজ মুহতারাম মুকাররম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের বারগাহে ইলাহিতে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে শাওয়ালের আজকের প্রথম জুমার দিনে আমাদেরকে তাঁর পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমাতের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, পবিত্র মাহে রমজানের মাহে রমজানের পরবর্তী জুমা মাহে শাওয়ালের প্রথম জুমা। এখন কোন মাস বলেন? মাহে শাওয়াল। কোন মাস? মাহে শাওয়াল। আরবি বছরের 10 নম্বর মাস। কত নম্বর? আরবি বছরের 10ম মাস মাহে শাওয়াল। এরপরে জিলকাদ, তারপরে জিলহজ্জা, জিলহজ মাস, কুরবানির মাস, হজের মাস। তো যে আল্লাহ পাক আমাদেরকে এই শাওয়ালের প্রথম জুমায় তার এই পবিত্রগার মসজিদে শরীক হবার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করি, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় ঈদুল ফিতরের পর করণীয় ও বর্জনীয়। ঈদুল ফিতরের পর করণীয় ও বর্জনীয় এই বিষয়ে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সকলে বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আমরা প্রথমে জানব আমাদের করণীয় কাজ। ঈদুল ফিতরে আমাদের করণীয় কি সেগুলো আগে জানব। 1 নম্বর আমাদের করণীয় নিয়মিত ইবাদত অব্যাহত রাখা। ইবাদত অব্যাহত রাখা। একটি মাস আমাদের একটা ডিসিপ্লিন হয়ে গেছে, ঠিক কিনা? মানে সাহারি ভোর রাতে উঠা, 2-4 রাকাত তাহাজ্জুদ আদায় করা, এরপরে সালাতুল ফজর জামাতে আদায় করা, ঠিক কিনা? এরপরে একটু ঘুমিয়ে যাওয়া, ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করা, কিছু সময় কাজ থাকলে করা, না থাকলে আবার তৈরি হয়ে জোহরের সালাতে চলে যাওয়া, এরপরে আসর, এরপরে মাগরিব, মাগরিবের পরে মাগরিবের সময় আজান হলে ইফতার করে, সময় হলে ইফতার করে আবার মসজিদে, ঠিক কিনা? আবার মাগরিবটা জামাতে আদায় করা। সারাদিনের রোজা, ক্লান্ত শ্রান্ত দেহ মন সব কিছু, শরীর ক্লান্ত, একটু রেস্ট চায়, বিশ্রাম চায়। এরপরও বিশ্রামে না গিয়ে আবার তারাবিতে দাঁড়িয়ে যাওয়া,
ঠিক না? এই আমরাই তো এই কাজগুলো করেছি না? এই আমরাই তো এইভাবেই একটি মাস ট্রেনিং পিরিয়ডের মধ্য দিয়ে গিয়েছি। তাহলে আমাদেরকে ওই অভ্যাসকে এখন বাতিল করে দিতে হবে না অব্যাহত রাখতে হবে? কথা বলেন। ট্রেনিং পিরিয়ডের যে প্রশিক্ষণ, এটা বাদ দিয়ে দিব না অব্যাহত রাখবো? অন্যান্য মাসের তুলনায় আমরা এই মাসে ইস্তিগফার বেশি করেছি না? অন্যান্য মাসের তুলনায় মাহে রমাদানে আমরা তাসবিহ তাহলিল বেশি করেছি না? অন্যান্য মাসের তুলনায় মাহে রমাদানে আমরা বেশি নফল নামাজ আদায় করেছি না? অন্যান্য মাসের তুলনায় আমরা দান সদাকা কম করেছি না বেশি করেছি? অন্যান্য মাসের তুলনায় মিথ্যা কথা বাড়াইছি না কমাইছি কিনা? গীবত বাড়াইছি না বাড়াইছি না? সব ধরনের পাপ কাজ কমছে না বাড়ছে? যারা রোজাদার কমছে না বাড়ছে? কমছে। এখন আমরা কি রোজা চলে গেছে আগের অবস্থায় ফিরে যাব না ওইটাকে অব্যাহত রাখতে হবে? অব্যাহত। এইটা হলো 1 নাম্বার পয়েন্ট, বুঝতেছেন তো? যদি রোজার সেই ট্রেনিংটাকে আমরা বাদ দিয়ে দেই তাহলে রোজা আমাদের কি কাজে আসলো বলেন? রোজা থেকে আমরা কি শিখলাম বলেন? যদি আমরা সেই ট্রেনিংটা বাদ দিয়ে দেই, আমরা যা শিখলাম, যে তাকওয়া হাসিল করলাম, অর্জন করলাম, সেটা যদি এখন আলমারিতে রেখে দেই উঠায়া, যে 1 বছরের জন্য উঠায় রাখলাম, যা করছি 1 মাস, এটা 1 বছরের জন্য জমা করে রেখে দিলাম, এখন আবার আগের মতো হয়ে যায়, তাহলে আমাদের এই রোজা দিয়ে আমাদের কি কোনো উপকার হবে? এই জন্য আমাদের ইবাদত নিয়মিত অব্যাহত রাখতে হবে। এটা 1 নাম্বার পয়েন্ট। বুঝে আসছে আপনাদের? আল্লাহ পাক বলেন উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। উবুদু রাব্বাকা, তোমার রবের ইবাদত করো। কার ইবাদত? ওয়াবুদ রব্বাকা, তোমার রবের ইবাদত করো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত মৃত্যু এসে যায়। এখানে ইয়াকিন বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। তোমার কাছে নিশ্চিত মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি ইবাদত অব্যাহত রাখো। ইবাদতে কোনো গ্যাপ দিও না, ইবাদতে কোনো অলসতা করো না, ইবাদত আগামী দিনের জন্য রেখে দিও না। ওয়াবুদ রব্বাকা, তোমার রবের ইবাদত করতেই থাকো। তাহলে মাহে রমজানের সে ট্রেনিংকে কাজে লাগিয়ে 1 নম্বর পয়েন্ট, আমরা ইবাদত অব্যাহত রাখা। 2 নম্বর, মাহে শাওয়ালের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমল সেটি হচ্ছে 6 রোজা। সেটা কি 6 রোজা। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر رواه مسلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাহে রমজানের সিয়াম পালন করল, সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসেও 6টি রোজা তার অনুসরণে রাখলো, কানা কাসিয়ামিদ দাহরে, সে যেন পুরা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে শাওয়ালের 6টি রোজা রাখা মানে মাহে রমজানের পরে আপনি পুরা বছর রোজা রাখলেন। সুবহানাল্লাহ পড়েন। পুরা বছর রোজা রাখলেন। তাহলে আমরা চেষ্টা করব, আমরা মাহে শাওয়ালে যে 6টি রোজা রাসূল আমাদেরকে সুন্নাত হিসেবে দিয়েছেন, এটা ওয়াজিব নয়, সুন্নাহ, আমরা এই সুন্নাহ রোজা আমরা পালন করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন যদি প্রশ্ন করেন 6টা কি একসাথেই রাখতে হবে? না, আপনি চাইলে একসাথে রাখতে পারেন, চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন, এটা আপনার ইখতিয়ার। ঠিক আছে? যিনি প্রশ্ন করছে তিনিও বুঝছে আমি কি বুঝাইছি, একটু মজা করছে আর কি। 3 নম্বর, সৎ কাজে ধারাবাহিকতা বজায় রাখা।
ভালো কাজ যা কিছু প্র্যাকটিস করেছেন একটা মাস, ওইটা এখন বন্ধ করা যাবে না। ওইটার ধারাবাহিকতা বজায় রাখবেন। রমজানে যেভাবে দান সদাকা করেছেন, ভালো কাজ করেছেন, আত্মসংযম করেছেন, একজন গালি দিল আপনি গালি দেন নাই, একজন ঝগড়া করতে চাইলেও আপনি ঝগড়া করেন নাই, আত্মসংযম করেছেন। এরপরে অন্যদের প্রতি ভালো আচরণ করেছেন, সদাচরণ করেছেন। যে অভ্যাসটা গড়ে উঠেছে একটা মাস, ওই অভ্যাসটাকে ত্যাগ করা যাবে না, অভ্যাসটাকে ধরে রাখতে হবে। 4 নাম্বার, অহংকার এবং অপব্যয় না করা। অহংকার না করা, অপব্যয় অপচয় না করা। ঈদের সময় দেখা যায় আমরা অনেক অপচয় করে ফেলি, করে কি না? ঈদের সময় ঈদের আনন্দকে আপনার আরও বেশি আপনার করতে গিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে যায়, অনেক অপচয় আমাদের হয়ে যায়। ঈদের আনন্দে যেন আমরা অপচয় না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা আল ইসরা আয়াত নম্বর 26 এবং 27 বলেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা। আল্লাহ বান্দাকে বলেন, ও বান্দা তোমরা অপচয় করো না। কথা কি আপনারা বুঝেন? ক্লিয়ার তো? কথা ক্লিয়ার? ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে এরা কার ভাই? শয়তানের ভাই। কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ বলেন এরা হচ্ছে শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান আল্লাহর প্রতি অনেক বেশি অকৃতজ্ঞ। সবচেয়ে বেশি অকৃতজ্ঞ আল্লাহর প্রতি কে? শয়তান। কারণ শয়তানকে আল্লাহ তাআলা মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিল, সকল ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিল। অনেক সম্মান আল্লাহ তাআলা ইবলিসকে দিয়েছিল, কিন্তু ইবলিস আল্লাহ পাকের একটা অর্ডার ভায়োলেট করেছে, অমান্য করেছে, অবজ্ঞা করেছে। একটা অর্ডার অবজ্ঞা অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শয়তান, তাকে রেজিম বানিয়ে দিয়েছেন, অভিশপ্ত তাকে বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন তোমরা অপব্যয় করো না। যারা অপচয় অপব্যয় করে এরা শয়তানের ভাই। এরা কার ভাই? এরা শয়তানের ভাই। আর নিশ্চয়ই জেনে রাখো, শয়তান আল্লাহর প্রতি বড়ই অকৃতজ্ঞ। সুতরাং তোমরা যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, তোমরা অকৃতজ্ঞ হয়ে পড়বে। 5 নাম্বার, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সাথে মাহে রমজান পরবর্তী সময় আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া আমাদের কর্তব্য। সারা বছরও নিব, মাহে রমজান পরবর্তী যে অবসর সময় যারা শহর থেকে এসেছেন, চিটাগং থেকে, ঢাকা থেকে, বিভিন্ন শহর থেকে এসেছেন, সারা বছর সময় পান না, ঈদের ছুটিতে একটু আত্মীয় স্বজনের খোঁজখবর এটা আমাদের নেওয়া উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই লোক জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করবেন না, ভাই বোনের সম্পর্ক নষ্ট করবেন না, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করবেন না, এই কাজগুলো করবেন না। আত্মীয় যারা আছে, ফুফু, মামা, খালু, খালা যারা আছে, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ বুখারী হাদিস নম্বর 5984। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এবার আসুন
বর্জনীয় কী কী কাজ আমাদের আছে। তার আগে বলে নেই 5টা কাজ আমাদেরকে করা উচিত মাহে রমজান পরবর্তী। 1, ইবাদত অব্যাহত রাখা। 2, শাওয়ালের 6টি রোজা রাখা। 3, সৎ কাজের বা নেক কাজের ধারাবাহিকতা বজায় রাখা। 4, অহংকার এবং অপচয় না করা। 5, পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। অনেকের আত্মীয়ের সাথে সম্পর্ক থাকলেও পরিবারের সাথে সম্পর্ক নাই। অনেক ছেলেরা মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। আসেন এরকম? খবরদার, খবরদার, এই কাজগুলো করা যাবে না। পিতামাতাকে বর্জন করা যাবে না। পিতামাতা যত কিছুই করে পিতামাতাকে ত্যাগ করা যাবে না। আল্লাহ রাসূল এরকম পর্যন্ত বলেছেন, তোমার মা বাবা যদি তাদের সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে, ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে তোমাকে ত্যাগ করে দেয়, সম্পদ তোমাকে না দেয়, এরপরও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। সহি বর্ণনা। ওই জন্য এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসলে এবার আমরা কি কি কাজ বর্জন করতে হবে এইটা একটু জানব। 1 নম্বর, এবাদতে অলসতা এবং গাফিলতি এটা বর্জন করব। পয়েন্ট কি বুঝে আসছে? এবাদতে অলসতা বা গাফিলতি এটা আমরা কি করব? বর্জন করব। নামাজ আমরা পড়ি কিন্তু অনেক সময় অলসতা করে জামাতে শরিক হই না। আজান দিছে আর কি পড়বো আর কি, এই যে একটা অলসতা ভাব আমাদের মধ্যে তৈরি হয়। এটা এমনি তৈরি হয় না, এটার জন্য শয়তান আপনার পিছনে কাজ করেছে। শয়তান আপনার পিছনে কাজ করেছে, এই জন্য অলসতা করা যাবে না। কথা মনে রাখবেন, নামাজ ইবাদতে কোনো অলসতা, অবহেলা, গাফিলতি এটা কখনো করবেন না। ইবাদতের সময় হাজির হয়েছে, সাথে সাথে ইবাদত করে নিতে হবে। নামাজের ওয়াক্ত হাজির হয়ে গেছে, নামাজটা আদায় করে নিতে হবে। কারণ আপনি তো জানেন না ওয়াক্ত হয়েছে, ধরেন জোহরের সময় এখন 12:15 হয়ে যায়, 12:15 জোহরের সময় হয়ে যায়। আমাদের দেশে আজান দেয় সাধারণত 1টার দিকে, জোহরের আজান দেয় 1টার দিকে। এখন 1:30টায় জামাত হয়, আপনি জামাতে হাজির হইলেন না, আপনি চিন্তা করলেন 3টা পর্যন্ত তো পড়া যায়, বা আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত তো পড়া যায়। আপনি অলসতা করলেন, কিন্তু এই ফাঁকে আপনার ইন্তেকাল হয়ে গেল, তাহলে নামাজটা কি থেকে গেল? কাজা থেকে গেল। কি থেকে গেল? কাজা থেকে গেল। আপনি তো জানেন না আপনি 3টা পর্যন্ত বা জোহরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি কি আপনার কাছে আছে? এই জন্য আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলেছেন যে তোমাদের জন্য নামাজের নির্ধারিত সময় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, নামাজকে কি করো? নির্ধারিত সময়ে তোমরা আদায় করো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজকে আপনাকে পড়া লাগবে, এটা আপনার জন্য ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, 1 নম্বর বর্জনীয়, ইবাদতে আমাদের অলসতা থাকবে না, গাফিলতি থাকবে না। একখানা হাদিস এই বিষয়ে শুনুন। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আখাযা বিয়াদিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি, হযরত মুআজের হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধরলেন। ওয়াকালা ইয়া মুআজ, নবীজি বললেন, হে মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। রাসূল 2 বার বললেন, আল্লাহর কসম মুআজ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম মুআজ
আমি তোমাকে ভালোবাসি। ফাকালা উসিকা ইয়া মুআজ, রাসূল এবার বলতেছেন, হে মুআজ, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি। লা তাদআন্না ফি দুবুরিন কুল্লি সালাতিন তাকুলু আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআজ, যখন তোমার নামাজ পড়া শেষ হবে, যে কোনো একটা এক ওয়াক্ত নামাজ যখন পড়া শেষ হবে, তুমি এই দোয়াটা পড়তে ভুল করবে না, এই দোয়াটা পড়া ছেড়ে দিবে না। সেই দোয়াটা কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, আপনি আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা, আপনাকে স্মরণের ব্যাপারে, ওয়া শুকরিকা, আপনার শুকর আদায়ের ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন, ওয়া হুসনি ইবাদাতিক, আর উত্তমভাবে যেন আপনার ইবাদত করতে পারি আপনি আমাকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আমাদের মধ্যে যেন অলসতা না আসে। সেই দোয়াটা যিনি শিখালেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটা আবার রিপিট করতেছি, আল্লাহুম্মা, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আইন্নি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল হযরত মুআজকে বলতেছেন, মুআজ, নামাজ শেষ হলে পরে তুমি এই দোয়া পড়তে ভুলবে না, এই দোয়াকে ছেড়ে দিবে না। এই দোয়া যদি তুমি পড়ো, আল্লাহ পাক ইবাদতে তোমাকে মজা দিবেন, তালাজ্জুজ দিবেন, এবং তোমার ইবাদত থেকে সকল অলসতা দূর হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর, আমাদের বর্জনীয় মাহে রমজান পরবর্তী সময়ে বর্জনীয় পাপাচারে লিপ্ত না হওয়া। আমরা পাপাচারে লিপ্ত হব না। এই ব্যাপারে একখানা হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা আখতা খাতিআতান ফাকানাত ফি কলবিহি নুকতাতান সাউদা। কোন মানুষ যদি একটা পাপ করে, ওই মানুষের অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? ফাইজা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকলা কলবুহু। আল্লাহর নবী বলেন, যখন সে পাপ ছেড়ে দেয়, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সুকলা কলবুহু, তখন তার অন্তর থেকে কালো দাগটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। وإن عادى زيد فيها حتى تعلو قلبه وهو الران। আল্লাহর নবী বলেন, সে যদি আবারও পাপ কাজ করে, ওয়াইন আদা জিদা ফিহা, যদি আবারও পাপ কাজ করে, তার কালো দাগের পরিমাণ বেড়ে যায়। হাত্তা তালু কলবাহু, এমনকি সেটা তার অন্তরকে আচ্ছন্ন করে ফেলে। ওই কালো দাগ তার অন্তরকে, তার কলবকে আচ্ছন্ন করে ফেলে। ওয়াহুয়ার রান, আল্লাহর নবী বলেন, এটাই হচ্ছে রান, এটাই হচ্ছে মরিচিকা। আল্লাযী যাকারাল্লাহু, যেই কথা আল্লাহ কোরআনে মাজিদে যেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারীমের একটি সূরাতে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা, কখনোই এটা উচিত নয়। আল্লাহকে ছেড়ে দেওয়া, পাপাচারে লিপ্ত হওয়া কখনোই উচিত নয়। বাল রানা আলা কুলুবিহিম, বরং যারা পাপ কাজে লিপ্ত হয়, ওই পাপ কাজ তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে মরিচিকা ধরায়া দেয়। মা কানু ইয়াকসিবুন, তাদের পাপাচারের কারণে তাদের অন্তরের মধ্যে মরিচিকা লেগে যায়। রাওয়াহু তিরমিজি। হাদিসের মান হাসান, সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে এসেছে। তাহলে আমাদের মাহে রমজানে আমরা যে প্র্যাকটিস করেছি, আমরা পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, এই চেষ্টাটুকু মাহে রমজান পরবর্তী সময় আমাদেরকে অব্যাহত রাখতে হবে। না হলে এক একটা পাপ কাজের কারণে আমাদের অন্তরে এক একটা মরিচিকা দানা বেঁধে উঠবে, আর সেটা যখন কলবকে আচ্ছন্ন করে ফেলবে, তখন মানুষ জাহান্নামের পথে ধাবিত হয়ে যাবে। 3 নম্বর,
আমরা কোনো হারাম কাজে লিপ্ত হব না। কোনো ধরনের হারাম বলতে নিষিদ্ধ, আল্লাহ যত কাজ নিষেধ করে দিয়েছেন, মদ, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা, গীবত, চগলখড়ি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, অন্যের সম্মানহানি, অন্যের ইজ্জতহানি, এইভাবে যত ধরনের পরের হক নষ্ট করা, পরের অধিকার থেকে তাকে বঞ্চিত করা, এইভাবে যত হারাম কাজ আছে সকল হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকব। কারণ মাহে রমজান আমাদেরকে শিখিয়েছে হারাম থেকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আলামুন্না কাকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা। হযরত সাওবানকে আল্লাহর নবী বলেন, ওহে সাওবান, আমি তোমাকে এমন কিছু লোকের কথা বলে দিব, এমন কিছু সম্প্রদায়ের কথা বলে দিব, এমন কিছু জাতির কথা তোমাকে আমি বলে দিব, আমার উম্মতের মধ্যে যারা কিয়ামতের ময়দানে তিহামা পাহাড়ের মতো বিশাল নেক নিয়ে, শুভ্র এবং স্বচ্ছ নেক নিয়ে তারা উপস্থিত হবে, নেক আমল নিয়ে, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে, বাইদা স্বচ্ছ নেক আমল নিয়ে তারা উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেন, খুব স্বচ্ছ নেক আমল নিয়ে, পাহাড় পরিমাণ স্বচ্ছ নেক আমল নিয়ে, তিহামা পাহাড় পরিমাণ শুভ্র স্বচ্ছ নেক আমল নিয়ে কিছু মানুষ কিয়ামতের ময়দানে হাজির হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই নেক আমলগুলোকে ধুলি কণায় পরিণত করে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন যদি করেন, হুজুর পাহাড় পরিমাণ স্বচ্ছ নেক আমল নিয়ে, নিষ্কলুষ নির্ভেজাল শিরক আর বেদাত মুক্ত নেক আমল নিয়ে হাজির হবে, ওই নেক আমলকে আল্লাহ কেন আল্লাহ তাআলা ধূলিকণা এবং চূর্ণ বিচূর্ণ বালুকণাতে পরিণত করে দিবেন? জবাবটা রাসূল দিয়ে রেখেছেন, ক্বালা সাওবানু ইয়া রাসূলুল্লাহ সিবহুম লানা জিল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু। হযরত সাওবান আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিবহুম, আপনি তাদের বর্ণনা আমাদের কাছে দিন, তারা কারা, তাদের পরিচয় কি? ওয়া জিল্লিহিম লানা, তাদের বিস্তারিত বর্ণনা আপনি আমাদেরকে বলে দিন। আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু, আমরা যেন না জেনে তাদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। ক্বালা, আল্লাহ রাসূল বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, সাবধান জেনে রাখো, তারা তোমাদের মতোই, তোমাদের ভাই, তোমাদের মতোই মুসলমান। ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদেরই ভাই, তোমাদেরই মুসলিম ভাই। ওয়ামিন জিলদাতিকুম, দেখতে তোমাদেরই মতো। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুনা, তোমরা যেভাবে রাতে তাহাজ্জুদ আদায় করো তারাও ঠিক সেভাবে রাতে তাহাজ্জুদ আদায় করে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তবে তারা এমন সম্প্রদায়, যখন তারা একাকী তাদের ঘরে চলে যায়, নির্জনে যখন চলে যায়, তখন তারা হারাম কাজে লিপ্ত হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত মসজিদে জামাতে আদায় করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, যাকাত দেয়, সামাজিক কাজ করে, গরিবের মেয়ের বিয়েতে টাকা ধার্য করে, সবই ঠিক আছে, কিন্তু যখন নিজের খাস কামরায় চলে যায়, নিজের ঘরে একাকী চলে যায়, তখন সে অনেক পাপ কাজ, একাকী নির্জনে একাকী পাপ কাজ করে, যেটা আল্লাহ জানে আর কেউ জানে না। এই জাতীয় ব্যক্তিদের নেক আমলকে আল্লাহ পাক ধূলিকণা বানায়া দিবেন কিয়ামতের ময়দানে। এজন্য আমাদেরকে
প্রকাশ্য পাপ কাজ থেকেও বেঁচে থাকতে হবে, আমাদেরকে গোপন পাপ কাজ থেকেও বেঁচে থাকতে হবে। এমন কিছু পাপ কাজ হয়তো আমরা করে ফেলি যেটা আমি জানি, আপনি জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। ওই জাতীয় পাপ কাজ থেকে বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকদের দ্বারা এমন কিছু পাপ সংগঠিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা যুবক ছাড়া আর কেউ জানে না। যৌবন বয়সে মানুষ যৌবনের উচ্ছলতায়, যৌবনের তাড়নায় মানুষ কিছু ভুলভ্রান্তি করে ফেলে যেটা প্রত্যেক যুবক, প্রত্যেক মানুষই জানে, আর কেউ জানে না। যদি এই জাতীয় গুনাহ থাকে তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করে আল্লাহ মাফ করে দাও। যদি দুনিয়াতে ইস্তেগফার করে তওবা করে আল্লাহর সামনে পৌঁছতে না পারি তাহলে আপনার সেই শিরক মুক্ত ইবাদত, আপনার বেদাত মুক্ত ইবাদত কোনো কাজে আসবে না। রাসূল বলছেন সেটাকে আল্লাহ পাক ধূলিকণা বানায়া দিবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন বলি আমি। তাহলে 3 নম্বর বর্জনীয়, আমরা প্রকাশ্য এবং গোপনে সব ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। 4 নম্বর, গরিব দুঃখীদের কথা ভুলে না যাওয়া। আমরা মাহে রমজানে গরিব দুঃখীকে যথাসম্ভব সাহায্য করেছি। যারা জাকাত ফরজ হয়েছে জাকাত দিয়েছেন, যারা জাকাত ফরজ হয় নাই সাধারণ দান সদাকা করেছেন। অন্তত এই অবস্থাটা ক্ষীণ হলেও একটু একটু করে হলেও জারি রাখতে হবে। গরিব দুঃখীদের কথা ভুলে যাওয়া যাবে না, তাদের পাশে সাধ্যমতো দাঁড়াবেন। 5 নম্বর, আত্ম অহংকারে লিপ্ত না হওয়া। আত্ম অহংকারে লিপ্ত না হওয়া। ঈদে কত হাজার টাকা খরচ করেছেন, দোকানের পাশে বসে বসে গল্প করে, এবার ঈদে এত হাজার টাকার কেনাকাটা করছি, এই করছি সেই করছি, এগুলো বলে না? এক জাতীয় বাসাল টাইপের লোক আছে না? তোমার স্ত্রীর জন্য কত হাজার টাকা দিয়ে শাড়ি কিনছো, এটা কি সাবধানে জানা দরকার আছে? কিছু বেকুব এরকম আছে না? কথা কন্যা আছে না? নাই? স্ত্রীর জন্য কত টাকার কসমেটিক কিনছে এটা সাবধানের কাছে বলে, এটা ফোনে আবার বন্ধুদের কাছে গল্প করে। কি দরকার, কি প্রয়োজন, কি দরকার, কি প্রয়োজন? কথা বুঝেন নাই? হ্যাঁ, সাহাবীদের গায়রত ছিল, আত্মমর্যাদা ছিল, আমাদের আত্মমর্যাদা নাই। সাহাবীরা, আমরা তো একজন একজনকে দেখলে দোস্ত কী রে কেমন আছো? ভালো আছি। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। ভাবি ভালো আসেনি? সাহাবীরা জীবনও একজন আরেকজনকে জিগায় নাই যে আপনার স্ত্রী কেমন আছে, কারণ এটা তাদের কাছে আত্মমর্যাদার বিষয় ছিল। এটা তাদের কাছে আত্মমর্যাদার বিষয় ছিল যে আমার কথা জিজ্ঞেস করবে, আমার স্ত্রীর খবর সে আমার কে। কিন্তু আমরা কি করি? স্ত্রীর খবর লই, ভাবি সাহেবা কেমন আছে। খবর তো লয় না, একান্ত পার্সোনাল বিষয়গুলো পর্যন্ত বন্ধুদের সাথে শেয়ার করে। এটা পুরুষ নয়, এটা কাপুরুষ। এটা কি ইসলামের শিক্ষা নয়। রাসূল বলেছেন ওই ব্যক্তির উপরে লানত যেই লোক রাতে স্ত্রীর সাথে মিলিত হয় আর দিনের বেলায় বন্ধুদের কাছে সেটা প্রকাশ করে, ওই ব্যক্তির উপরে লানত। এরকম যুবক আছে না নাই? কথা কোন সংখ্যায় কম না বেশি? এই জন্য যুবক ভাইদেরকে বলো, খবরদার, আপনিও কারো বন্ধুর কাছে ফোন করবেন, বন্ধুর খবর নেবেন, বন্ধুর স্ত্রীর কথা জিজ্ঞেস করার প্রয়োজন না। এটা আত্মমর্যাদার বিষয়। সাহাবীরা বলতেন যে যদি কেউ কাউকে কারো স্ত্রীর কথা জিজ্ঞেস করতো তাহলে তারা বলতেন যে আমার মন চা গর্দান দিয়ে তার কল্লাটাকে উড়াইয়া দিই। কারণ এটা পার্সোনালিটি, এটা ব্যক্তিত্ব, এটা গায়রত, এটা অহংকার না। আপনাকে বুঝতে হবে কোনটা পার্সোনালিটি আর কোনটা অহংকার, কোনটা ব্যক্তিত্ব, কোনটা অহংকার। ব্যক্তিত্বহীন মানুষ কোনো মানুষে না। ব্যক্তিত্বহীন মানুষ কি না? মানুষে না। যার পার্সোনালিটি নাই সে তো মানুষের কাতারেই পড়ে না। কথা কি বুঝা গেছে? পার্সোনালিটি থাকতে হবে, সে অহংকার নয়। আমরা অনেক সময় বুঝি না, যেটাকে পার্সোনালিটি ওইটাকে অহংকার মনে করি না। পার্সোনালিটি আলাদা জিনিস, অহংকার আলাদা জিনিস। আমরা পার্সোনালিটি সম্পন্ন পুরুষ হব, গায়রতওয়ালা পুরুষ হব, ব্যক্তিত্বওয়ালা পুরুষ হব। আমরা বেহায়া বেলাজা বেশরম পুরুষ হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এর জন্য আমরা অহংকারী হব না। কি হব না? অহংকারী হব না, আত্মমর্যাদাবান পুরুষ হব। আমি 5টা বিষয় বলেছি করণীয় সম্পর্কে, ঈদুল ফিতর পরবর্তী 5টা বিষয় বলেছি বর্জনীয় সম্পর্কে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন।